পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা প্রচণ্ড ভদ্র। এরা আপনার জন্য জীবন দিতে পারে। এরা ট্যালেন্ট, এরা প্রচুর ট্যালেন্ট। দেখেননি এপিজে আব্দুল কালাম ট্যালেন্ট কিনা? উনি তো একজন মুসলিম। উনি প্রণম্য শুধু নয়, দেশের জন্য আত্ম উৎসর্গ করেছেন, উৎসর্গকৃত প্রাণ। এবং এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান, ভারতবর্ষকে তৃতীয় বিশ্বের শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে তিনি খালি হাতে চলে গেছেন। তার আত্মত্যাগের বহু কথা আমরা তার লেখা বই এবং কবি সাহিত্যিকদের বইয়েতে পেয়ে থাকি, সাহিত্যিকদের বইয়ে পেয়ে থাকি। এবং আমরা জানি এই এপিজে আব্দুল কালামের সম্মানার্থে বিগত সরকার কিছু করেনি, কারণ মুসলমান সম্প্রদায় এতটা নেগলেক্টেড যে এপিজে আব্দুল কালামের মতো মানুষকে রীতিমতো কোনো সম্মানে তাকে সম্মানিত করা হয় না পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। তার মানে এগুলো মুসলিম বিরোধী চিন্তাভাবনার ফল। তো আজকের এই মুসলমানরা প্রাণ দিতে পারে, দেশের জন্য জীবন দিতে পারে। যারা চোর ডাকাত তাদের কথা ছাড়ুন না, তারা তো শৈশব পায়নি, তারা তো মানুষের জায়গা পৌঁছাতে পারেনি। দোষটা তো তাদের নয়, তাদের শৈশব সুরক্ষিত ছিল না। আর চোর ডাকাতদের কোনো জাত থাকে না, চোর ডাকাতদের কোনো জাত নেই, যে কোনো সম্প্রদায়ের উপরে অত্যাচার করতে পারে। সেই জন্যে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে বিষোদ্গার না করে মুড়ি মুড়কি এক করলে চলবে না। কারণ যারা মুসলমান তারা কোনোদিন অপরাধ করতে পারে না, যারা মুসলিম নয় তারা সকল অপরাধের সঙ্গে যুক্ত থাকে। এটা হলো মুসলিম ধর্মের চরিত্রের একটা বিশেষ গুণ, যারা মুসলমান।